হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে সরল সুদের যে চ্যাপ্টারটা করছিলাম তার 4 নম্বর ভিডিও এবং টাইপ 6 এখানে আমরা আলোচনা করব। এর আগে টাইপ 5 অবধি হয়েছে। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাধারণ সুদে 12 বছরে 3 গুণ হয়, কত বছরে এটি 5 গুণ হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ওয়েস্ট বেঙ্গলেরও অনেক পরীক্ষায় এই অঙ্কগুলো আসে, ঠিক আছে? আর এটা এসছে এসএসসি জিডি, মানে 1 মার্চ এসেছিলো 2024-এ, ঠিক আছে? শিফট 4 এটা। তো এই ধরনের অঙ্ক আমি দুটো নিয়ম বলছি। একটা হচ্ছে যেটা আমরা টাইপ 5 অবধি করেছি PTR/100 দিয়ে, ঠিক আছে, ওই সূত্র অনুযায়ী। আর একটা শর্টকাট নিয়ম আমি বলে দেবো। তো যেটা যেভাবে হবে তোমরা ওইভাবেই নিয়ে নেবে, ঠিক আছে, বা ওইভাবে করবে। তো প্রথমে দেখো, এখানে বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাধারণ সুদে বা সরল সুদে 12 বছরে 3 গুণ হয়। তো আমি প্রথমে এখানে যেহেতু বছর দেওয়া আছে আর বছরই চাইছে উত্তরেও, তো আমরা প্রথমে সুদের হারটা বের করব, ঠিক আছে, PTR/100 দিয়ে। তো আমি ধরে নিলাম যে পি হচ্ছে মূলধন, আর টি মানে টাইম হচ্ছে 12 বছর, আরটা বের করব নিচে 100, ঠিক আছে, সমান দিয়ে সুদটা কি বলছে এখানে, সুদে বলছে অর্থটা যে টাকাটা থাকবে ওটা সরল সুদে 3 গুণ হবে। যখন গুণের অঙ্কগুলো আসবে তখন 3 গুণ বললে আমরা এখানে 2p লিখব, মানে যত গুণ বলবে তার থেকে 1 কম করে এখানে লিখে দেবো, ঠিক আছে, 2p। অর্থাৎ এখানে 2p কেন লিখলাম, এখানে কিন্তু আসলটাও জুড়ে আছে, যেহেতু মানে ওই টাকাটা সরল সুদে গিয়ে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 1 টাকার জিনিস 3 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে। তো এখানে আসলটাও যেহেতু জুড়ে আছে, এবার ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে এইপি আর এইপি কেটে যাবে, তাহলে আর সমান কত হবে? আর সমান হবে, আচ্ছা এটা আমরা কেটে দিচ্ছি, সমানের উপরে 6 দিয়ে 12, তাহলে আর সমান হচ্ছে 100/6। তো 100/6কে আমরা রেখে দিচ্ছি, এখন যেহেতু আরও ক্যালকুলেশন করতে হবে, এটা আর এর মান বের হলো। এবারে বলছে কত বছর এটা 5 গুণ হবে। এবার এখানে ক্যালকুলেশন করব আমরা। তো আবার পি ধরবো অ্যামাউন্টটাকে বা টাকাটাকে, গুণিত বছর, কত বছরে চেয়েছে, তো আমরা টি রেখে দেবো যেহেতু বের করব এটা। আর আর এর মান হচ্ছে 100/6, তো উপরে 100 আর নিচেই 6 করে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে, এভাবেই হবে। আর যেটা PTR/100 যে সূত্রটা হয় ওখানে আমরা এখানে 100 নিয়ে নেব। কত গুণ বলছে? 5 গুণ। তো এখানে হয়ে যাবে কত? 4p। সবসময় 1 কম ধরবো। তো এই পি কেটে যাবে, 100 কেটে যাবে, টি সমান তাহলে এটা হয়ে যাবে কোনাকুনি গুণ 4×6 24 বছর। এটা একটা নিয়ম হলো। এইভাবে, এটা বেসিক নিয়ম, ঠিক আছে, এইভাবে করলে তোমরা করবে, কোনো সময় যদি বুঝতে অসুবিধা হয় তো। আরেকটা যেটা আমি শর্টকাট নিয়ম বলছি, যে ধরে নিলাম যে আমি একটা ছক বানাবো এইরকম, পি লিখব, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ লিখব, আর মূলধন প্লাস সরল সুদ মানে অ্যামাউন্টটা লিখব, আর এখানে লিখব টি অর্থাৎ টাইমটা লিখব। এটা একটা ছক বানাবো। বানিয়ে এবার কি করব, আমরা ধরে নিলাম পি 1 টাকা আছে, তো 12 বছরে কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে, মানে সুদে আসলে 3 গুণ হবে, ঠিক আছে। এটা সব সময় সুদে আসল হয় 3 গুণটা, ঠিক আছে। এখানে 3 লিখব। কত বছরে? 12 বছর, তো এখানে টাইমটা আমরা 12 লিখব। এবারে দেখো এখানে সরল সুদ কত? 1 টাকা ছিল, হয়ে গেল 3 টাকা, মানে 2 টাকা সুদ বাড়লো, ঠিক আছে। এবারে বলছে কত বছরে এটি 5 গুণ হবে। তো 1 টাকা 5 গুণ হবে কত বছরে এখানে জিজ্ঞেস করেছে। তো 1 টাকা যখন 5 গুণ হয়ে যাবে তো সুদটা কত বাড়বে? 4 গুণ, মানে 4 টাকা সুদ হবে, ঠিক আছে। 1 টাকা যখন 5 টাকা হয়ে যাবে তখন 4 টাকা সুদ বাড়বে। তো আমাদের বছরটা বের করতে বলেছে। আচ্ছা, সুদটা কত গুণ হলো? 2 গুণ হলো, মানে 2 এর ডাবল হচ্ছে 4, তো 12 ডাবল করে দাও 24, অ্যান্সার হয়ে গেল 24, ঠিক আছে। তো যে ওইভাবে প্রথম নিয়ম বা এইটা নিয়ম যেভাবে করবে তোমরা ওইভাবে নিয়ে নেবে। চলো পরের অঙ্কটা। সাধারণ সুদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 8 বছরে 5 গুণ হয়, একই হারে 24 বছরে এটি কত গুণ হবে? তো আবার এক ছক বানাবো, পি সিম্পল ইন্টারেস্ট, অ্যামাউন্ট আর টাইম। 1 টাকা ছিল, 5 টাকা হয়ে গেল, মানে 5 গুণ মানে 5 টাকা অ্যামাউন্ট। ক টাকা বাড়লো? 4 টাকা বাড়লো। কত বছরে? 8 বছরে। এবার বলেছে 24 বছরে, অর্থাৎ 24 বছরে এটা কত গুণ হবে। তো এই 1 টাকাই থাকবে এটা,
অ্যামাউন্টটা চেঞ্জ হবে না, মানে মানে মূলধনটা তো চেঞ্জ হবে না, 1 টাকা 1 টাকা থাকবে। আচ্ছা, টাইম হয়ে গেল 3 গুণ। এটা টাইম যখন 3 গুণ হয়ে যায়, তো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদটা আমরা 3 গুণ বাড়িয়ে দেব। 3 গুণ বাড়ালে এটা হয়ে যাবে কত? 12। ঠিক আছে? তাহলে অ্যামাউন্টটা কত হবে? মানে কত গুণ যেহেতু চেয়েছে এটা বের করতে হবে। তো এটা আর এটা যোগ করে এটা 5 হয়, তো এটা যোগ করে আমরা 13 পাবো এখানে। অ্যান্সার হয়ে গেল আমাদের 13 গুণ। ওকে? চলো তারপরের অঙ্ক দেখো। একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ 10 বছরে 7 গুণ হয়ে যায়। সাধারণ সুদের হারে 20 বছরে একই সাধারণ সুদের হারে এটি কত গুণ হবে? একই ব্যাপার, ছক বানাবো। পি, এসআই, অ্যামাউন্ট আর টাইম। 1 টাকা 10 বছরে 7 গুণ হয়ে যায়। তাহলে ক টাকা বাড়লো? 6 টাকা বাড়লো। 1 টাকা যখন 7 হয়ে যাচ্ছে তার মানে 6 বাড়ছে। এবার বলছে ওই 1 টাকায় 20 বছরে একই সাধারণ সুদ হারে কত গুণ হবে? তো এই 1 টাকায় যখন আমি আবার যদি রাখি 20 বছরে কত গুণ হবে? তো আমরা এর সঙ্গে এর সম্পর্ক আমরা জানি কি, এটা যদি ডাবল হয় তো এটাও ডাবল হবে, তাই তো? তাহলে এটা 6 দিয়ে 12 হয়ে গেল। তো 1 আর 6 যোগ করে যখন 7 হচ্ছিল, তো 1 আর 12 যোগ করে সমান 13 হবে। তো এটা হয়ে গেল অ্যামাউন্টটা 13 গুণ। আগে হচ্ছিল 7 গুণ, এখন হবে 13 গুণ, অপশন এ। ওকে, দুটো অ্যান্সারই 13 হলো। 29 নম্বর 30 নম্বর অঙ্ক দুটোই 13। আচ্ছা, এবার কি বলেছে? যদি একটি নির্দিষ্ট অর্থ সাধারণ সুদের হারে 9 বছর 5 মাসে দ্বিগুণ হয়ে যায়, তবে বার্ষিক সুদের হার কত হবে? আচ্ছা, এটা আর এভাবে করব না, আমরা প্রথম নিয়মটা যেটা করেছিলাম PTR/100 এভাবে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু একবারই করতে হবে, ওই ধরনের অঙ্কতে 2বার PTR/100টা করতে হচ্ছিল। ঠিক আছে? তো এখানে শুধু সুদের হার চেয়েছে, তো কোনো টেনশন নেই। দেখো 9 বছর 5 মাস বলেছে, আর এটা কি বলছে? দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দ্বিগুণ মানে কি? 2 গুণ। আর তো PTR/100 যখন আমরা করব, পি লিখব আর 9 বছর 5 পাস, তো এটাকে আমি মাসে নিয়ে চলে আসছি পুরোটা। তো 9 12 108 আর 5 113। তো 113 মাস, নিচে 12 লিখে দিলে এটা বছরে পরিণত হয়ে যায়। ঠিক আছে? তো 113/12 বছর এটা। আর হারটা চেয়েছে, তো এখানে আর লিখে দিব। আর PTR/100 নিচে 100 নিতে হয়, ওটা যেটা পার্সেন্টেজের 100, বারবার বলেছি আমরা, টাইপ 5 অবধি করেছি অঙ্ক। আর এখানে কি লিখবো? এখানে 2 গুণ হচ্ছে, তো একটা পি লিখবো, মানে সবসময় 1 কম। 2 গুণ মানে 2p হতো, কিন্তু আমরা 1 কম লিখবো, 1p লিখবো। তো এই পি কেটে যাবে, কোনো সমস্যা নেই। তো আর সমান তাহলে কত হবে? আর সমান হবে 1200/13। এবার এটাকে যদি আমরা ভাগ করি, তো 1200/13, তো কত আসবে এটা? আমরা যদি এটা 1200কে 13 দিয়ে ভাগ করি, তো 13 1 13, তো আমরা 13 10 যদি ডাইরেক্ট নিয়ে নিই, এটা কত হবে? ও সরি, আমি এখানে ভুল লিখেছি, 13 না 113, তাই আমি বলছি আমার মাথায় আসছে না কেন। ঠিক আছে, এটা 113 হবে না, এখানে 113। তো 113, তো 113 10 1130। ঠিক আছে? তো মোটামুটি 10 পয়েন্ট কিছু একটা আসবে। তো এখানে অপশানে 10 একটাই রয়েছে, অপশান এই হবে অ্যান্সার। ওকে, তারপরে যদি একটি নির্দিষ্ট অর্থ সাধারণ সুদের হারে 8 বছর 6 মাসে দ্বিগুণ হয়ে যায়, তবে বার্ষিক সুদের হার কত? আবার পি ইন্টু 8 বছর মানে 96, আর 6 তার মানে 102, তাই তো? 102/12 বছর। আর যেহেতু সূত্রের 100 হবে এখানে, আর উপরে আর এর মানটা আমাদের বের করতে হবে। এখানে দ্বিগুণ, তার মানে একটা পি হবে, পিপি এমনিতেই কেটে যাবে, দেওয়ার দরকার নেই। অনেক বইয়ে কিন্তু এইভাবে সূত্রটা লেখা থাকে। ঠিক আছে? আর সমান ডাইরেক্ট এটা এভাবে লেখা থাকে, 1200/102 এইভাবে লেখা থাকে। ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করি আমরা। এটা তাহলে 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত? আচ্ছা, 4 দিয়ে না কাটে 6 দিয়ে কাটি ডাইরেক্ট। 6 দিয়ে কাটলে এটা হবে 200, আর এটা হয়ে যাবে 17। তো 200কে আমরা 17 দিয়ে যদি ভাগ করি, তাহলে মোটামুটি 17 11, 17 10 170, আর 17 11তে আসবে। ঠিক আছে? 17 10 170, আর 17 বলে 187, ওদিকে 13, তার মানে 11 গুণই আসবে। তো এখানে অপশানে একটা 11 রয়েছে, তো অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে? ভাগ করে দেখে নেবে, 11.76 আসবে। ওকে, সাধারণ সুদের ক্ষেত্রে কত হারে একটি অর্থ 36 বছরে 3 গুণ হবে? আবার হার চেয়েছে, তো একইভাবে করব, কোনো টেনশন নেই। পি
ইন্টু এখানে যেহেতু ডাইরেক্ট বছর বলছে মাসের কথা নেই, এখানে ডাইরেক্ট 36 লিখে দিব। আর বাই 100 3 গুণ বলেছে, তো একটা 1 গুণ কম লিখবো, মানে 2p লিখবো, ঠিক আছে। তো এই পি কেটে যাবে, এটা সমান এর পরে কাটলে এটা হয়ে যাবে তাহলে 36 18, ঠিক আছে। তো আচ্ছা, তো 100 বাই আর সমান তাহলে কত হয়ে গেল 100 বাই 18, তাই তো। আচ্ছা, এটা আরও একবার কাটবে, আমি কেটে দিচ্ছি এটা ডাইরেক্ট, না এটা 9 দিয়ে কাটলে আর এটা 50, 2 দিয়ে কাটলে 9, এটা 9 2 দিয়ে কাটলে 50। চলো আর সমান তাহলে হয়ে যাবে কত 50 বাই 9। 50কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 5 9 45, আবার নামছে 5 দশমিক, আবার 5 9 45, আবার দশমিকের জন্য আবার 5 নামবে, তো দশমিক 5.55 আসবে একটা, অপশান সি। 50কে যদি 9 দিয়ে ভাগ করো তো 5.55 আসবে, বারবার 5 নেমে যাবে, 45 5 9 45 দিয়ে যাব, তো 5.55, ঠিক আছে। 34 নম্বর অঙ্ক দেখো, সাধারণ সুদের ক্ষেত্রে কত হারে একটি অর্থ 24 বছরে 3 গুণ হবে। কোনো সমস্যা নেই, 24 বছরে 3 গুণ বলেছে। পি 24 গুণিত 3 না, এখানে আর বাই 100 সমান 3 গুণ, মানে এখানে 2p, একটা 1 গুণ সবসময় কম। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 12, তো 100কে 12 দিয়ে, মানে আরও যদি আমরা 4 দিয়ে কাটি দিয়ে এটা হয়ে যাবে 3, 4 দিয়ে কাটলে 25, তো আর সমান হয়ে গেল 25 বাই 3, আর সমান 25 বাই 3, তার মানে 25কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 8 24, আচ্ছা 8 দিয়ে দুটো অপশান রয়েছে, তো 1 দশমিকের জন্য একটা 0, 3 3 9, আবার 1, তার মানে 8.33 হবে, অপশান সি, ঠিক আছে। তো এই অবধি আমাদের অঙ্ক ছিল এই টাইপের, তারপরে পরবর্তী অঙ্ক নিয়ে আসবো।